ওম নমো ভগবতে বাসুদেবা। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। আজ আমি নির্জলা একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করব। এই একাদশীর মাহাত্ম্য কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে। একদিন দ্বিতীয় পাণ্ডব ভীমসেন মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন, হে তপোধন, আমার মাতা কুন্তী, দ্রৌপদী ও সকল ভাতৃগণ যে কোনো একাদশী তিথি ব্রত করে উপবাস থাকে। শুনেছি একাদশী তিথিতে উপবাস করলে সকল পাপের ক্ষয়ে অন্তিমে স্বর্গলাভ হয়, কিন্তু আমি না খেয়ে তো থাকতেই পারি না। আমার বড় ক্ষুধার জ্বালা। কেশবের পূজা কিংবা দানাদি করতে যথাসাধ্য চেষ্টা করতে পারি, কিন্তু একাদশী তিথি উপস্থিত হলে উপবাসে আর থাকতে পারি না। উপবাস তো দূরের কথা, মাত্র একবার খেয়েও থাকতে পারি না। তাই হে দয়ানিধে, আমাকে কৃপা করে বলুন, এমন কি পুণ্যদায়িনী ব্রত রয়েছে যাতে মাত্র এক দিবারাত্রি উপবাস থেকে এই সকল লাভ করা যায়। একদিন মাত্র কষ্ট স্বীকার করব, বহু কষ্ট করা আমার পক্ষে অসহ্য। মহামতি ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে সম্পূর্ণভাবে উপবাস থাকবে, বিন্দুমাত্র জলও পান করতে পারবে না। তাহলে সংবৎসরে সকল একাদশী ব্রতের ফল লাভ হবে, সকল তীর্থ সেবার ফল লাভ হবে এই একাদশী ব্রতে। এইরূপ ব্রতের মাহাত্ম্য শুনে ভীমসেন যথাযথভাবে তা পালন করলেন। তাই এই একাদশী পাণ্ডব বা নির্জলা নামে অভিহিত। পর্বত সমান পাপ করলেও এই ব্রতের প্রভাবে তা সত্তর বিনষ্ট হবে। এই ব্রতের কথা শ্রবণ পঠনে অন্তিমে বৈকুণ্ঠ লাভ হবে। ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।